গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওং স্থাপকায় চ ধর্মেশ্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। একদম ঠিক ধরেছ, 22শে ডিসেম্বর জগৎজননী শারদা মায়ের জন্মতিথি। আর আমার মা, তার তো স্পেশাল জন্মদিন হবেই, যেহেতু আমি মিশনেরই দীক্ষিত। সত্যি প্রত্যেকটা মুহূর্তে আমি বিশ্বাস করি ঠাকুর আর মা নিশ্চয়ই আছেন। আমি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছি না, যদি তারা আমাকে কখনো বিপদে ফেলেছেন তো তারাই আবার উদ্ধার করেছেন। মায়ের এই ছবিটা যে দেখছো, আমি যতটুকু জানি খাবারের জায়গায় এই ছবিটা রাখলে তার নাকি অন্নবস্ত্রের অভাব হয় না। মায়ের এই পা খুলে বসা ছবিটা পারলে তোমরাও রেখো। তারপর চলে এলাম, এই যে দেখছো, বুঝতেই পারছো তো লেখাটা ধরে? ঠিক ধরেছ, সোনাঝুরি হাট। এত সুন্দর, এত রকমের পসরা, লোভ সামলানো যায় না। লেখাটাও কি কত সুন্দর বলো তো। প্রত্যেকটা শিল্পী তাদের গুণগুলোকে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছে। তাদেরকে কি বলবো আমার জানা নেই, সামান্য মানুষ আমি, তবে তাদের এই গুণগুলোকে সত্যিই কুর্নিশ জানানোর মতন। ফেলে দেওয়া কত জিনিস দিয়ে তারা কত রকমের শোপিস করেছে, না দেখলে ভাবতেই পারতাম না যে এটাও কি সম্ভব। পাখির বাসা, সেটাও কিন্তু একটা নারকেলের ফেলে দেওয়া সেই মালাগুলোর মধ্যে সুতো পেঁচিয়ে তৈরি। এই শোপিসগুলো থেকে শুরু করে জুয়েলারি, সত্যি কথাই। আর তারপরে ওনাদের থেকে জানলাম এক একজন এক এক জায়গা থেকে এসেছেন। কেউ এসেছেন ডায়মন্ড হারবার, তো কেউ এসেছেন শান্তিনিকেতন, বিভিন্ন জায়গা থেকে। এত দূর দূর থেকে এসে কষ্ট করে ঘর ভাড়া করে তারা এই পসরাগুলো নিয়ে বসে আমাদের কাছে তুলে ধরার জন্য। সত্যিই সুন্দর। আর আমি যেহেতু একটু কিনতে ভালোবাসি, ঘুরে ঘুরে আমি দেখতেও ভালোবাসি, আর তারপর টুকটাক যে কিনিনি এমনটা নয়। এই ট্রেগুলো সত্যিই অপূর্ব। গেঞ্জিগুলোর মধ্যে কাজগুলো কি সুন্দর, মনে হচ্ছে যা দেখছি তাই নিয়ে যাই। আচ্ছা, আমার ব্লগগুলো তোমাদের কি ভালো লাগে? আশা করি নিশ্চয়ই হয়তো লাগে, তাই কমেন্টস করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমি সত্যিই ধন্য। তোমাদেরকে ধন্যবাদ দেব না, তোমাদের কমেন্টসের আশায় বসে থাকবো। আর তোমাদের এত সুন্দর কমেন্টস সত্যি কথা বলতে আমার মন ভরিয়ে দেয়, তাই তোমাদেরকে অনেক ভালোবাসা। তারপরে ফেলে দেওয়া ড্রাম দিয়েও কি সুন্দর ক্যাফেটেরিয়া করে তুলেছে। মানুষের কি বুদ্ধি বলো। আমরা হয়তো এগুলোর কোনো দামই দিই না, কিন্তু সত্যিই সুন্দর। এই জুয়েলারিগুলো পরতে না আমার দারুণ লাগে। হ্যান্ডলুমের শাড়ির সাথে এই কাপড়ের জুয়েলারি কিংবা ক্লে জুয়েলারি, যাই বলো না কেন, দারুণ। আর সামনেই তো সরস্বতী পুজো, তাই না? তাতে তো আরোই সুন্দর। অবশ্য সরস্বতী পুজোতে একটু দেরি, সামনে ক্রিসমাস। তোমাদেরকেও ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা। সুন্দর করে 25শে ডিসেম্বর আনন্দ করো পরিবারের মানুষজনদের সাথে। এই ফটোগুলো কিন্তু অপূর্ব, যদিও একটু দাম বেশি নয়, হয়তো দামি, কিন্তু তবুও অপূর্ব। আর সান্তাক্লজ প্রত্যেকের মনে নতুন একটা ভাবনা নিয়ে আসুক, সবাইকে ভালো রাখুক। আগে আমিও আমার ছেলেকে বলতাম, 25শে ডিসেম্বর সান্তাক্লজ আসবে, তোমাকে কিন্তু সুন্দর একটা গিফট দেবে। আজ সেই সান্তাক্লজ হয়ে আমাদেরকে নতুন নতুন গিফট দিচ্ছে। এটাই হয়তো আমার পাওনা।